হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি ব্যাকনেক ডিজাইন দেখাবো। তো এটা হচ্ছে একটা সিম্পল ডিজাইন আমি করেছি। আপনারাও কিন্তু চাইলে এই ডিজাইনটা খুব সুন্দরভাবে কিন্তু করে নিতে পারেন, আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে কিন্তু আমি লাইলেন কাপড় আর মেন ফ্যাব্রিক কিন্তু কেটে নিয়েছি। তো এর পুরো মেজারমেন্টটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা কম বেশি যা আপনাদের মাপ থাকবে নিয়ে নেবেন। তো এখানে আমার 14 ইঞ্চি নিয়েছি, 13 ইঞ্চি আমাকে রেডি রাখতে হবে, তাই জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নেব পুটের মাপটা। তো পুটের মাপ আমি এখানে নিয়ে নিয়েছি 5.5। আপনার যা পুট থাকবে তাকে অর্ধেক করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবার আমি নিয়ে নেব আরমোলের মাপটা। তো এখানে আমি আরমোল নিয়ে নিয়েছি 6। আপনার যা আরমোল থাকবে তাকে অর্ধেক করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন, এই আরমোলটা যেখানে আমার ছিল তার থেকে কিন্তু আমি 1 ইঞ্চি ওপরে দাগ দিয়ে আমি আরমোলের শেপটা দিয়ে নিয়েছিলাম। এবার এখান থেকে আমরা নিয়ে নিব ছাতির মাপটা। তো ছাতি ছিল আমার 7.5, তার সঙ্গে কিন্তু আমি আরও 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। তো আমার হয়ে গেছে 10। আপনারা যা যা ছাতি থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবার আমরা নিয়ে নেব কোমরের মাপ। তো কোমর ছিল আমার 26, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 6.5। আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি কোমরের প্লেটসের জন্য, আরও 2.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। তারপরে দেখুন, আমি খুলে নিয়ে তারপরে 4 দিক থেকে কিন্তু আবার রাউন্ড সেলাই করে দিতে হবে। চারিদিকে রাউন্ড সেলাই করার পরেই কিন্তু আমরা বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবো। চারিদিকে ভালো করে হাত দিয়ে দিয়ে সেলাই করতে হবে, কারণ কোনো দিকে যেন কুঁচকে না যায়, তাহলে কিন্তু ব্লাউজটা দেখতে খারাপ লাগবে। তো আমার এইটা চারিদিক থেকে সেলাই হয়েই গিয়েছে। তো চ্যানেলে যদি আমার কেউ নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চারিদিক থেকে কিন্তু আমার সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমরা নিয়ে নেব গলার মাপটা। এখানে আমি নিয়ে নেব 2.5। আপনারা যদি বড় গলা পরতে চান তার ক্ষেত্রে কিন্তু বেশিও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে নিয়ে নিচ্ছি 2.5। নিচের গলা নিয়ে নেব আমি 7। এখানে কিন্তু আপনারা কম বেশি কিন্তু করতে পারেন, যারা ডিপ নেক পরতে ভালোবাসেন তারা কিন্তু এটা বাড়িয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি একটা বক্স করে নিয়ে পান শেপ একটা দিয়ে নিয়েছি। এখানে আপনারা যে কোনো ডিজাইন নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাকে এখন আমরা কাট করে নিয়েছি। কাট করে নিয়ে গলার রাউন্ডটাকে এখন আমরা সেলাই করে দেব, তারপরে কিন্তু পট্টিটা লাগাবো। তো আমার গলার চারপাশে কিন্তু সেলাই হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু এখানে পট্টি লাগাবো। তো তার জন্য আমি 1.5 ইঞ্চি সাইজের পট্টি কেটে নিয়েছি। আর এখানে অবশ্যই তেরছা করে পট্টিটা কাট করবেন, তাহলে কিন্তু গলার শেপটা যে আপনি দেবেন তখন কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং হবে। তো এবার আমি পট্টিটাকে ফোল্ড করে নিয়ে ব্লাউজটাকে সোজা দিকে রেখেছি, তারপরে কিন্তু 1/2 ইঞ্চি ছেড়ে আমি সেলাই করে নিচ্ছি। তো রাউন্ড করে সেলাই করে নেওয়ার পরে এবার আমি ওপর থেকে একটা সেলাই আবার দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এইভাবে ঠিক ফোল্ড করে নিয়ে তারপরে ফাইনালি সেলাইটা করে নিব, তাহলে কিন্তু আমাদের গলার কাছে যে পট্টিটা আছে সেটা কিন্তু খুব সুন্দর করে মিশে যাবে। আর অবশ্যই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে করবেন, তাহলে কিন্তু কোনো কুঁচকে যাবে না। কুঁচকে গেলেই কিন্তু ওইখানে ফিনিশিং আসবে না, আর দেখতেও কিন্তু একদম ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন গলার কাছে যে আমি পট্টিটা দিয়েছি কতটা সুন্দর করে হয়েছে। এবার দেখুন, আমি পাশ থেকে নিয়ে এবার মাঝ বরাবর একটা ফোল্ড করে নিচ্ছি, কারণ এখানে আমাদের প্লেটসের জন্য 1 ইঞ্চি নিয়ে নিতে হবে। এই 1 ইঞ্চি কিন্তু আমি নিয়েছিলাম, আপনাদের কিন্তু আমি দেখিয়েছি। তো 1 ইঞ্চি বরাবর এখন আমরা দাগ দিয়ে নেব। তারপরে ওপরের দিকে আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। আপনারা এখানে চাইলে 5 ইঞ্চিতে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি ইঞ্চি টেপটাকে ঠিক এইভাবে রেখে কোনাকুনি করে একটা দাগ টেনে দেবো। আর এর ওপর থেকে কিন্তু আমাদের এখন সেলাই করতে হবে। এটা করলে কিন্তু আপনার ফিটিংসটা কিন্তু খুব সুন্দর আসবে। তো দুপাশে কিন্তু আমি ফোল্ড করে নিয়ে তারপরে কিন্তু দাগ টেনে নিয়েছি মাপ নিয়ে, তারপরে এইভাবে ওপর থেকে সেলাই করে নেব। এবার আমি পিছনে ডিজাইন করার জন্য কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 ইঞ্চি সাইজের কাপড়ের টুকরো। লম্বা আর চওড়া দুটোতেই কিন্তু 2 করে নিয়েছি। আপনারা এখানে চাইলে কম বেশি করে নিতে পারেন, তবে আমার মনে হয় 2 ইঞ্চিটাই ঠিক হবে, একদম কিন্তু পারফেক্ট সাইজই হবে। তো দেখুন, এইভাবে কিন্তু আমি ফোল্ড করে নিচ্ছি কোনাকুনি দিয়ে। এবার দেখুন, কোনাকুনি করে ভাঁজ করে নিয়ে ওপরের মাথাটা এভাবে মুড়িয়ে দিতে হবে। আর নিচের দিকে যে আমাদের কোনা মাথাটা বেরিয়েছিল সেটা কিন্তু ফোল্ড করে এরকম একটা ডিজাইন করে নিতে হবে। তার উপর থেকে অবশ্যই এখন সেলাই করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা ঠিক এইরকম হবে। তো এটা কিন্তু আমার ভালো লেগেছে, আপনারা চাইলে এরকম করতে পারেন। তো দেখুন, ঠিক একই রকমভাবে কিন্তু আমি আরও রং বেরঙের কিন্তু করে নিয়েছিলাম আগের থেকেই।
এবার দেখুন এই যে ডিজাইনের টুকরোগুলো ছিল আমি কিন্তু ব্লাউজের ওপরে সুন্দর করে বসিয়ে নিয়েছি, তারপরে কিন্তু পিন আপ করে নিয়েছি। এটা করলে আমার মনে হয় বেশি ভালো হয়, কারণ একটার পর একটা আপনি যদি করতে যান তাহলে কিন্তু অনেক সময় এবড়ো খেবড়ো বা অন্যদিকে চলে যায়। এইভাবে পিন আপ করে যদি আপনি করেন তাহলে কিন্তু একদম প্রপারভাবে সেলাইটা বসে আর প্রপার জায়গায় কিন্তু এই ডিজাইন ফুলটা থেকে যায়। আপনারা চাইলে পিন আপ করে নাও করতে পারেন, তবে আমার মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে ভালো উপায়। তো দেখুন আমি কিন্তু লাল হলুদ দুটো মিক্স আপ করে নিয়ে তারপরে ডিজাইনটা করছি। আপনারা চাইলে যে কোনো কালারে কন্ট্রাস্ট করে কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন ধীরে ধীরে কিন্তু এইভাবে সেলাইটা করতে হবে আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সেলাইটা একদম প্রপারভাবে হয়ে গিয়েছে। এবার আমি যে পিন আপগুলো করেছিলাম সেগুলো এবার খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুলগুলো একদম বসে গিয়েছে। আপনারাও কিন্তু এই ট্রিক্সটা অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। এবার দেখুন আমি কিন্তু এরকম লাল কালারের কন্ট্রাস্ট করে একটা লেস কিনে নিয়েছি। আপনি কিন্তু এই লেসটা যে কোনো দোকানে পেয়ে যাবেন, মানে যেখানে সেলাইয়ের জিনিস পাওয়া যায়। তো এর ওপর থেকে কিন্তু আমি এই যে লেসটা আছে সেটা কিন্তু সুন্দর করে বসিয়ে দেব, তাহলে কিন্তু এই ডিজাইনটা আরও সুন্দর লাগবে দেখতে। তো এটা কিন্তু অবশ্যই একদম সাবধানে করবেন, একদম যেন সাইডে না চলে যায়, ফুলের ওপর দিয়ে কিন্তু যেন হয়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পেছনে যে ডিজাইনটা আছে সেটা কিন্তু প্রপারভাবে কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে একবার দেখুন। তো ব্লাউজ কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার সবশেষে কিন্তু নিচে আমাদের পট্টি লাগাতে হবে। তো তার জন্য আমি এখানে 3 ইঞ্চি সাইজের পট্টি কেটে নিয়েছি, আর এটা কিন্তু সোজা করে কাটলেও কোনো অসুবিধা নেই। আর এইভাবে এখন আমরা ফোল্ড করে নেব, তারপর ব্লাউজটা সোজা দিকে রেখে এখন আমরা সেলাই করব। আর অবশ্যই কিন্তু আধা ইঞ্চি ছেড়ে তারপর সেলাইটা করবেন, এতে করে কিন্তু ফোল্ড করার সময় কিন্তু কাপড়টা ঠিক জায়গাতে থাকবে। এইবার দেখুন উল্টে নিয়ে আমরা একটা এর উপর থেকে চাপ সেলাই দিয়ে দেবো, এতে করে কিন্তু পটিটা লং লাস্টিং হয় আর ফিনিশিংও হয়, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এইবার দেখুন উল্টে নিয়ে এখন আমরা সেলাই করে দেব। তো এইভাবে যদি আপনি পটিটাকে আগে থেকে ফোল্ড করেন তাহলে এখন যে আপনার সেলাইটা হচ্ছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেলাই হয়ে যায়, একদম প্রপারভাবে হয়। এর জন্য কিন্তু আপনার আগের থেকেই কিন্তু ফোল্ড করে নেবেন, তাহলে কিন্তু এইখানে সেলাইটা খুব সুন্দর করে বসবে। তো দেখতেই পাচ্ছেন ব্যাক পার্টের আমার ডিজাইন কিন্তু একদম প্রপারলি কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আপনারা একদম বুঝে গিয়েছেন। আর দেখতেই পাচ্ছেন একদম সিম্পলভাবে কিন্তু আমি এটা বানিয়েছি। যারা সিম্পলভাবে যে কোনো ব্লাউজ পরতে চান তারা কিন্তু এটা অবশ্যই বানাতে পারেন। আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যে এটা কতটা সহজ বানাতে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে।